এই ফুলকপির পকোড়াটা যা লাগে না, অসাধারণ। আর সাথে যদি 3 রকমের চাটনি হয়, তো এটা যদি দেখতে হয় তাহলে আমার পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্নদা ব্লগ। আমি উড়িষ্যা মালকানগিরি থেকে বলছি। তো আমি সীমা তোমাদের সঙ্গে আজকে ফুলকপির পকোড়া শেয়ার করব, তো সাথে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, যে দেখো, একটা ফুলকপি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজের কালি। এইটা দিয়ে আজকে পকোড়া বানাবো। আর আছে বেগুন, দেখা যাক কী কী বানানো হয়। এই যে দেখো, বেগুন, সাদা সাদা বেগুন কিনে এনেছে আমার মা। তো এই বেগুন দিয়েও চপ বানাবো আমি। তো বোন এসেছে তো বাড়ি হোস্টেল থেকে, 2-3 দিনের ছুটি ওর। তো ওর জন্য একটু পকোড়া বানাবো। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এদিকে তেল বসাই দিয়েছি, তেলটা গরম হোক আর আমি এদিকে রেডি করে নিই সব জিনিস। দেখো, আমি ফুলকপিটা কেটে নিয়েছি, পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। এইটা যত পাতলা পাতলা হবে ততই মানে খেতে মুচমুচে আর টেস্টি হবে। এই যে দেখো, কত সুন্দর ফুলের মতো হয়ে গেছে। এদিকে দেখো, এই যে আমি ফুলকপিটা যে বসাই দিয়েছি চুলাতে, একটু গরম হোক। আর এদিকে আমি ব্যাটারটা বানিয়ে, এই যে দেখো, বাবা গরম হয়ে গেছে জল। ফার্স্টে আমি কপিটা দিয়ে নেবো। ফার্স্টে এইভাবে বেসনটা দিয়ে নিতে হবে, এই যে পাউডার। তারপরে দিচ্ছি অ্যারোট পাউডার। এরপরে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর দিয়েছি চাট মশলা, ওইটা দেখানো হয় না, আমার মা হুট করে দিয়ে দেয় সব, টাইম দেয় না আর। দাও আদা রসুন পেস্ট দাও। এবার দিচ্ছি আদা রসুন পেস্ট। আর দিয়েছি পেঁয়াজ কুচি, এই যে দেখো। এবার দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। আর দেবো কালারের ডাব্বাগুলো কই। আর দিয়েছি লাস্টে কালার, লঙ্কার গুঁড়ি তো দেওয়া হয় না। এরপর দেবো লঙ্কার গুঁড়ি। দাও টাম্পাটা দাও। একটু দেরি করে একটু দিয়ে নিই, নাহলে আবার ওর সাথে মিশবে না। তো এই যে দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে বরাবর পুরো। তো এখন আমি ফুলকপির পকোড়াটা ছাড়বো, এক এক করে ছেড়ে দিচ্ছি। আর দেখে নিই কেমন হয়েছে, তেল গরম না হয়েছে পুরো পারফেক্ট। তো এইভাবে আমি এক এক করে সব, মানে যতটা হচ্ছে আমি দিয়ে ভেজে নিই। তরমুজ খাবি না কিন্তু, ঠান্ডা লাগবে। খাও, রাত ধরে কাশপানে। তো দেখো বন্ধুরা, এইভাবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর এইদিকে রাত্রির বেলা তরমুজ খাচ্ছে, দেখো। খাই না শোনা, কাশু হবে না, খাইয়ে না, ঠান্ডা লাগবে। এই যে দেখো, আমার পকোড়া হয়ে গেছে, এটা আমি এখন তুলে নেব। তো এই যে দেখো, বেসনটা দিয়ে দিয়েছি। আর এইবার দেবো অ্যারোট পাউডার, এইটা একটু কম পরিমাণে দেবো। যতটা বেসন দিয়েছি তার হাফ আমি অ্যারোট পাউডার দিয়েছি।
এরপর দিচ্ছি চাট মশলা। আমি হাতের আন্দাজেই দিচ্ছি, যতটা লাগে তোমাদের সেই হিসাবেই দেবেন। এরপরে দেবো মেথি পাতা, ওই যে কসুরি মেথি যেটাকে বলে, ওই মেথি পাতা। এটা একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। অল্প একটুই দিলাম, বেশি দিলাম না। এরপরে দেবো আদা রসুন পেস্ট। বন্ধুরা এই যে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এইখানে একটু রেড কালার দিয়েছি। আর এদিকে আমার পকোড়া ভাজা হয়ে গেছে। এইটা আমি এখন উঠাই নিয়ে তারপরে আমি বেগুনের চপ ভাজবো। তো বন্ধুরা এইটা এখন আমরা জল দিয়ে মানে একটু আঠা আঠা করেই মাখবো। এ দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি আমি, আর একটুখানি জল লাগবে, মানে আর একটু পাতলা হবে, বেশি পাতলাও করব না এখানে। ব্যাস এইভাবে আমি এক একটা করে বেগুনের চপগুলো ভেজে নিই। এই যে দেখো, ওয়াও কত সুন্দর হচ্ছে। তো বন্ধুরা আমি এক এক করে বেগুনগুলো ছেড়ে নিই। আমি আর লোভ সামলাতে পারছি না, একটা বেগুনের চপ খেয়েই নিই, কেমন হয়েছে দেখি। খাবার তোমরা টেস্ট হয়েছে খেয়ে দেখো। দেখো ভেতরে পুরো সিদ্ধ হয়ে গেছে, গরম, খুব টেস্ট হয়েছে বন্ধুরা। কেবল একটা টেস্ট করেছি, এরপরে আরো জিনিস আছে, তো গরম আমি খেতে পারছি না। এবার আমার পেঁয়াজের কালি পকোড়াও হয়ে গেছে, এইটাও আমি এখন তুলে নেব, তারপরে খাওয়ার পালা। তো বন্ধুরা এই যে দেখো আমার ফুলকপির পকোড়া আর বেগুনের চপ আর পেঁয়াজের কালির পকোড়া রেডি। আর সাথে নিয়েছি গ্রিন চিলি আর রেড চিলি আর টক চাটনি, 3 রকমের চাটনি। তো এটা দিয়ে এখন খাওয়া শুরু করা যাক। ফুলকপির পকোড়ার সাথে 3 রকমের চাটনি, হ্যাঁ। তো এটা খেতে যা লাগবে না, অসাধারণ। তো বন্ধুরা এটা তোমরা যদি বাড়িতে ট্রাই করতে চাও, বানাতে চাও, তাহলে আমার পুরো ভিডিওটা দেখো আমি কী করে এটা বানিয়েছি।